যেহেতু সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আছে, এই মন্ত্রণালয়ের বৈঠক মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের পয়লা বৈশাখের পর যখন হয়েছে, কিছু তথ্য একটু জানাই। খেয়াল করেছেন নিশ্চয়ই, অনেকে নানান রকম আশঙ্কা দেখানোর চেষ্টা করছিলেন, কিন্তু সবাই এই তথ্য, এই স্বীকৃতি দিয়েছেন যে এবারকার মতো এত স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য বৈশাখী উৎসব খুব বেশি হয়নি। এটা হলো এক। দুই হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন ভবিষ্যতে, এগুলো আমরা আরেকটু পরিকল্পনা করি, এবার সরকার দায়িত্বে আসার পর খুব বেশি সময় পাওয়া যায়নি, বৈশাখকে কেন্দ্র করে অ্যাজ এ হোল, এটা শুধুমাত্র 3-4 দিনও না, পুরো মাসকে কেন্দ্র করে আমরা নানা রকম কর্মসূচি এবং উৎসব চালু করব। এবং তার চাইতে জরুরি কথা, আমরা অনেকে হয়তো জানি যে 14 এপ্রিল শুধু আমাদের নববর্ষ না, আমাদের পূর্বের অনেক দেশেরও নববর্ষ। মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম, ভারতের একটা অংশ, ভারতের দক্ষিণের একটা অংশেও এটা আছে। সো আমরা একটা আঞ্চলিকভাবে এই উৎসব পালন করা যায় কিনা সেটা আগামী উৎসবেই খতিয়ে দেখব। আমরা তাদের সাথে যোগাযোগ করব এবং এটা এক ধরনের কালচারাল ডিপ্লোম্যাসি তৈরি করতে পারে। আমরা তাদের সাথে কথা বলবো, তাদের প্রতিনিধিরা, সাংস্কৃতিক প্রতিনিধিরা আমাদের দেশে আসবেন, আমাদের সাংস্কৃতিক প্রতিনিধিরা ওই দেশগুলোতে যাবেন। এই ধরনের একটা আঞ্চলিক বর্ষকে কেন্দ্র করে আমরা চেষ্টা করব। আপনারা অনেকেই জানেন হয়তো, ইরানিয়ান বা পার্সিয়ান যে নববর্ষ নওরোজ অনেকগুলো দেশে সেলিব্রেটেড হয়, তারা কম্বাইনলি সেটা করার চেষ্টা করেন। আমরা সেরকম একটা চেষ্টা করব। এবং আবারও বলছি, মাননীয় প্রধানমন্ত্রী এই উৎসবটাকে খুবই গুরুত্ব দিচ্ছেন, কারণ আমরা সব রকম জাতিগোষ্ঠীকে একত্র করে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলি, এবং সেই কারণেই এই উৎসবটা সবাইকে চমৎকারভাবে অ্যাকোমোডেট করতে পারে।